জপ করে জবা ফুল ঠেকিয়ে জবা ফুল খেয়ে অনেকটা কমে গেছে। মা কোথা থেকে আসছে? মা গোয়ালিনি থেকে সাতগেটে বাজার। আগে এসেছিলে? এই প্রথম আসছে। আমি ঘরে বসে নাম জপ করে চোখের মধ্যে সাপুর দানার মতো হয়েছিল, ঘরে বসে নাম জপ করে জবা ফুলটাকে চোখে ঠেকিয়ে ভালো হয়ে গেছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু আবার চরম মিরাক্কেল হলো। কৃষ্ণকালী মায়ের মন্দিরে আবার কিন্তু চরম মিরাক্কেল। একজনের চোখে কিন্তু চোখের ভেতরে ছোট ছোট সাপুর দানার মতো হয়ে গিয়েছিল, চোখে সে ভালো করে দেখতে পাচ্ছিল না। সে কিন্তু ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছিল, মন্দিরে আসেনি, তার আগেই কিন্তু তার সব রোগ ভালো হয়ে গেল। মায়ের কাছে আসার আগে কিন্তু তার চোখটা ভালো হয়ে গেল। তোমরা তো ভিডিও থেকে বুঝতে পেরেছো কৃষ্ণকালী মায়ের কাছে আসার আগেই কিন্তু ভালো হয়ে গেল। তাই তোমাদেরকে বলছি, তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে পারছো না তারা কিন্তু ঘরে বসে নাম জপ করবে। আরও কিন্তু অনেক অনেক চরম মিরাক্কেল হচ্ছে মায়ের কাছে আসার পরে, অনেক রুগী সুস্থ হয়ে যাচ্ছে। তো সবগুলাই তো আজকে একটা ভিডিওর মধ্যে তুলে ধরাটা অসম্ভব হয়ে যায়। তো তোমাদের সঙ্গে কিছু কিছু আমি তুলে ধরি। তো আজকে আমি দুটো বিষয় নিয়ে তুলে ধরবো। একটা হচ্ছে মুখ দিয়ে রক্ত উঠছিল, ঠিক আছে, মুখ দিয়ে রক্ত উঠছিল কৃষ্ণকালী মায়ের নাম জপ করে, সেটাও কিন্তু একদম পুরো সমস্যার সমাধান হয়ে গেছে, কোনো ডাক্তারের কাছে যেতে হয়নি। সে কিন্তু ঘরে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, তাতেই কিন্তু তার মুখ দিয়ে রক্তটা ভালো হয়ে গেছে। তোমরা নিজের মুখে শোনো, আমার কথা হয়তো তোমরা বিশ্বাস করছো না যে আমি হয়তো মিথ্যা বলছি, আমি হয়তো ভিউ কামানোর জন্য করছি, লাইক নেওয়ার জন্য করছি, কিন্তু একদমই না। তোমরা নিজের মুখে শোনো, তোমরা আগে প্রমাণ দেখো, তারপরে আমার ভিডিওগুলো দেখবে। তোমরা দেখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা সঞ্জয় একটু মা ত্রিশূল ছড়াবেন না? না বেটা আজকে ছবো না। খুব অসুস্থ ছিল, ওই যে মুখ দিয়ে বিলাট নাম জপ করে উনি ভালো আছেন এখন। আমার উপকার, আমার স্বামী স্ট্রোক হয়েছিল, যখন আমি এসেছি একদম ধরে ধরে ওকে আনতে হয়েছে, কিন্তু এখন ও নিজে থেকে এসেছে। একটু অসুবিধা আছে আগের থেকে, এখানে আমার দুবার আছেন, কলকাতায় হাতটা একটু অসুবিধা আছে, মানে যে মানুষ একদম উঠতে পারতো না, না একটু ধরে ধরে আনতে হয়েছে, কিন্তু এখন আমি এমনি এসেছি নিজে থেকে হেঁটে। সেদিনকে ত্রিশূল ছিঁড়ে দিয়েছিলাম, একবারই এসেছে, এটা নিয়ে দুবার আসা। আমি কলকাতা থেকে এসেছি একবারে। তো তোমরা তো ভিডিওটা দেখে বুঝতে পারলে, একজনের স্ট্রোক হয়ে গিয়েছিল, সে কিন্তু কলকাতাতে ডাক্তারখানায় নিয়ে গেছিল, সেখান থেকে ঘুরে আসার পরে মায়ের মন্দিরে এসেছিল। কলকাতায় ডাক্তার দেখানো আসার পরেও কিন্তু সে ভালো সুস্থ হয়নি, ঠিকঠাকভাবে তার কিন্তু সুস্থ হয়নি। সে কিন্তু হাঁটাচলা করতে পারছিল না, তাকে কিন্তু তার স্ত্রী ধরে ধরে মায়ের মন্দিরে নিয়ে এসেছিল। মায়ের মন্দিরে আনার পরে, মায়ের কাছে পুজো দেওয়ার পরে, বাড়ি গিয়ে মায়ের নাম জপ করার পরে এখন কিন্তু সে পুরোপুরি সুস্থ। তোমরা তো ভিডিওটা দেখে বুঝতে পারলে যে সে নিজের মুখে বলছে যে এখন পুরোপুরি সুস্থ। তাই তোমাদেরকে বলবো, তোমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য তোমরা সবাই বাড়িতে বসে নাম জপ করো, 108 বার করে মায়ের নাম জপ করো। মায়ের নাম জপ করলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। মায়ের কৃপাতে আমি বলছি তোমাদেরকে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা যারা মন্দিরে আসতে পারছো না তারা মায়ের নাম জপ করো। আজকে তোমরা ভিডিওতে দেখলে মায়ের নাম জপ করার পরে একজনের কিন্তু চোখে সাবুর দানার মতো হয়েছিল। সে কিন্তু আগে মায়ের মন্দিরে আসেনি, সে কিন্তু বাড়ি থেকে মায়ের নাম জপ করেছিল। এখন সে অনেক সুস্থ আছে, ভালো আছে, সেই জন্য মায়ের কাছে এসছে মন ভরে মায়ের কাছে পুজো দিতে। তোমরা বাড়িতে বসে নাম জপ করো, তোমাদের সব কিছু সমাধান হয়ে গেলে তারপর তোমরা মায়ের মন্দিরে আসো, মায়ের কাছে পুজো দাও, সব কিছু করো। আর আমি এই রাতের বেলায় ভিডিও করি, এখন বাজে প্রায় রাত্রি 1টা। আমি 1টার সময় এই রাস্তায়, ফাঁকা রাস্তায়, তো দেখাইছি তোমাদেরকে আরেকবার, আগের দিনকে দেখিয়েছিলাম রাস্তাটা। 1টার সময় আমি কিন্তু রাত্রে ভিডিও করি শুধুমাত্র তোমাদেরকে কৃষ্ণকালী মায়ের সব আপডেটগুলো দেওয়ার জন্য। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট করবে। ভিডিওটা আমি আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করব। একটা ভিডিওর মধ্যে তো সব পেশেন্টগুলোকে তুলে দেওয়া যায় না, তো দুজন দুজন করে আমি তুলে ধরি। তো তোমরা যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসো, তোমরা যারা বাড়ি থেকে মাকে শ্রদ্ধা করো, যারা মাকে মানো, তোমরা যারা মাকে বিশ্বাস করো, তারা কিন্তু সবাই মিলে কমেন্ট বক্সে একবার এসে বলবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এটা কিন্তু তোমাদের কাছে আমার ছোট অনুরোধ রইল, তোমরা সবাই মিলে একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়।